এইটা ভাতশালা 35 নম্বর ওয়ার্ডের অন্তর্গত দিশা ক্লাব, ভাতশালা ওলাইচন্ডীতলা মন্দিরের পেছনে যে ক্লাব রয়েছে একটা দিশা ক্লাব, সেই ক্লাবের উদ্যোগে একটা ক্ষুদ্র জলছত্রের প্রয়াস করা হয়েছে। আর তা আমাদের এই ক্লাবের পক্ষ থেকে আপনাদের সংবাদ মাধ্যমকে প্রথমেই খুব শুভেচ্ছা জানাই যে আমাদের এই ছোট্ট উদ্যোগকে আপনারা প্রচারের আলোয় নিয়ে আসার জন্য যেভাবে সহযোগিতা করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ রইল। আর এই জলছত্রের মাধ্যমেই আমরা কিছু বলতে চাই, যেটা হচ্ছে আমাদের এই জলছত্রের উদ্দেশ্য বৃহৎ, যে আমাদের এই যে পরিবেশের যে একটা প্রাকৃতিক যে বিপর্যয় নেমে আসছে, এত উষ্ণায়ন, এই উষ্ণায়নে আমরা সাময়িকভাবে জলছত্র করছি, কিন্তু এর থেকে দীর্ঘমেয়াদী যদি আমাদের পরিত্রাণ পেতে হয় তাহলে আমাদের দীর্ঘমেয়াদী প্রকল্প গ্রহণ করতে হবে। তাই সবার উদ্দেশ্যে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে যে যতদূর আমার এই কণ্ঠ পৌঁছবে ততদূর সবাইকার উদ্দেশ্যে বলছি, পারলে সবাই পরিবেশকে রক্ষা করুন। পরিবেশকে রক্ষা করার জন্য যতগুলো কর্তব্য আমাদের সুনাগরিক হিসেবে দরকার সেগুলো পালন করুন। গাছপালা লাগান, প্লাস্টিক বর্জন করুন। দেখুন, আমরা কোনো প্লাস্টিকের গ্লাস ইউজ করিনি জলছত্রের জন্য, কাগজের গ্লাস দিয়েছি। আমরা কোনো রকম পরিবেশ দূষণ করে এই ধরনের ব্যবস্থাপনা নিইনি। আমাদের এখানে দিশা ক্লাবের সঙ্গে যারা যারা যুক্ত আছে, ছোট ছোট ছেলে মেয়েরা, আমাদের ক্লাবের সদস্যরা, তারপরে 35 নম্বর ওয়ার্ডের আরো যে সমস্ত কর্মীরা রয়েছে, তারা সকলে মিলেই কিন্তু এটা করে যাচ্ছে। যেমন আমার পাশে রয়েছে মমতাদি, অঞ্জনাজি, দীপালিজি, সঞ্জীব বিশ্বাস, ডান পাশে রয়েছে শুভজিৎ উত্তম হাজরা, সন্দীপ পাল, উদয় পাত্র, অমিত পাল। হ্যাঁ, এখানে রয়েছে দুই ঠাকুর মশাই রয়েছে, শারদ ব্যানার্জি, সিদ্ধেশ্বর ব্যানার্জি। হ্যাঁ, এখানে কেমন প্রভাকর পান। এই যে উদ্যোক্তার মধ্যে তো এর অদম্য প্রচেষ্টা, সকাল থেকে ছুটে বেড়াচ্ছে, একে আনা ওকে আনা, এর করা সেই করা। এই যে সুনীল পণ্ডিত রয়েছে, এ রয়েছে আমাদের ছোট শুভম সেন, ইমন রয়েছে, তারপরে শুভম রয়েছে, এরা সবাই রয়েছে। জলদানের মতো একটা বৃহৎ দান আমরা করছি, মানুষের এত ভালো উপকার মনে লাগছে। জল ছাড়া আর কি দেওয়া হচ্ছে? জলের সঙ্গে আমরা লাড্ডু দিয়েছি, সিধর মিষ্টি থেকে আমরা লাড্ডু নিয়ে এসেছি। আমরা সিধর মিষ্টি থেকে লাড্ডু অর্ডার দিয়ে তৈরি করিয়ে নিয়ে এসে জলদান করা হচ্ছে। আমাদের সকাল 10টা থেকে শুরু হয়েছে। আমাদের এই ছোট ছোট ছেলেরা, ভাইরা, বন্ধুরা, সমবয়সীরা, কার্যকর্তারা 35 নম্বর ওয়ার্ডে যারা রয়েছে তারা যতক্ষণ পারবে ততক্ষণ দিয়ে যাবে। এখনো অবধি আমাদের 775 জন পেরিয়ে গেছে। লাড্ডু সংখ্যাই বলছি, 775 জন পেরিয়ে গেছে। আমাদের লাড্ডু এখনো রয়েছে, এতে চলতেই থাকছে। এখন তো সবে এই মধ্যবর্তী অঞ্চল, মধ্য সময় চলছে, আরো কিছুক্ষণ চলবে। হ্যাঁ, জল বরফ জলের সঙ্গে কোয়াশ মেশানো হয়েছে। হ্যাঁ, শরবত দেওয়া হয়েছে। মানুষের মধ্যে এটা উৎসাহ তো কিছু নেই, এটা আমরা জলছত্র করছি। যে সমস্ত সাধারণ আগিয়ে যাচ্ছে তাদের হাতে আমরা চলে যাচ্ছি, তাদের একটা। হ্যাঁ, আর এই যে আমরা পরিশ্রুত জল এনেছি, কোনো জল নাই, কেনা জল, সমস্ত ফিল্টার জলই দেওয়া হয়েছে। মানুষ তো তারা যাচ্ছে, তারা সাধুবাদ জানিয়ে যাচ্ছে এই উদ্যোগকে। আর শুধু জল। আমার নাম লালু সরকার, আমার পার্শ্ববর্তী সবাইকার পরিচয় দিয়েছি। আমি ক্লাবের একজন সাধারণ সদস্য এখানে, ঠিক আছে। আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। আজকে আমাদের একটা অনেকদিন ধরে উদ্যোগ ছিল, আজকে জলছত্র করার জন্য চতুর্দিকে হচ্ছে। তাই আমাদের ক্লাবের, দিশা ক্লাবের পক্ষ থেকে এবং আমাদের 35 নম্বর ওয়ার্ডের সমস্ত আমাদের কার্যকর্তা এবং আমাদের মহিলা কার্যকর্তা দিদিরা সবাই একসাথে করে আমরা একটু জলছত্রের ব্যবস্থা করেছি এবং সঙ্গে লাড্ডুর ব্যবস্থা করেছি, যাতে এই এত গরমে মানুষকে আমরা যেন একটু জল দিয়ে মানুষকে একটু সাহায্য করতে পারি, সাহায্য করতে পারি। আমাদের উদ্দেশ্য কিছু সেরকম, তীব্র গরমের জন্য, এই তীব্র গরমের দেওয়া প্রভাবের জন্য আমাদের একটা সবাইকে ছোট্ট উদ্যোগ আমাদের একটা করেছি, যাতে একটু এই তীব্র গরমের জন্য জল একটু লাগবে, প্রভাকর পান। আমি ক্লাবের প্রেসিডেন্ট। আরুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা।
বাঁশকাঠি না মিনিকেট? মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসে একটা একদম ভালো ছিল না। আরো হ্যাঁ দাদা, এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা এটা ভালো হবে তো? আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত, আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকিট রাইস, বাংলার নিজের চাল। জলটা ঢালো তো দাদা, জলটা ঢালো। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি, যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 বিএইচকে, 2 বিএইচকে এন্ড 3 বিএইচকে ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 বিএইচকে, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।